আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা কুদরত আমার আল্লাহ নাজিল করলেন। ভাইজান, এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। একটু জোরে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। এরে বন্ধু, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ নূর নামক 30 পারা কোরআন নাজিল করলেন। একটু জোরে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। ওরে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্দা বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু জোরে আওয়াজ দা বলি না আল্লাহু আকবার। বাজান রে, কে কোথায় আছো? দিলের তালা খোলো, মনের কান লাগায়া শোনো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাখতে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ এই পবিত্র কোরআন শুধু কোনো মুসলমানের জন্য নাজিল করি নাই, আলেমদের জন্য নাজিল করি নাই। ও নবীজি, তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, আমি আল্লাহ এই প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। একটু জোরে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। এরে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে পাঠাইলাম, বুরহান নামক নবীকে পাঠাইলাম। আপনি নবীর উপর এই নূর নামক 30 পারা কোরআন আমি নাজিল করলাম। নবীজি, এই দুনিয়ার জমিনের মানুষটা যদি মানুষ হতে চায়, এই দুনিয়ার জমিনে জাহান্নামী মানুষটা যদি জান্নাতি হতে চায়, নবী গো, তারা যেন আপনি বুরহান নামক নবীকে মেনে নেয়, আমার 30 পারা কোরআন মেনে নেয়। একটু জোরে আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। কোরআন মানলে কি হবে রে মুসলমান ভাইরা রে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের ভিতরে ডেকে ডেকে বলে, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার জমিনে যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী যারা তাদের জীবন গড়বে, যারা আমি আল্লাহকে পাইবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। 2টা পুরস্কার দিয়া আমি আল্লাহ তাদের ধন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাখদা বললেন, নবী গো, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর
ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা নিয়ামত দিয়া দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু রে, এইবার আমার আল্লাহ রাখদা বললেন নবী গো, এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ আমার বান্দার আমল নামার ভিতরে জান্নাত লিখে দিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে, কেউ কোনো দিকে নজর দিবেন না আমার ভাইরা রে। আরে মধুপুর গোলাবাড়ির এলাকার বাবারা, আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রয়েছে, কার জন্য যেন গো জংলার মাস্টার রেডি হইয়া আছে। আরে বন্ধু, জীবনের শেষ মাহফিল মনে করে বয়ান করতে বসেছে, একটু পরে আমি মারাও যাইতে পারি। এ বাজান, এই জন্য আমি তুমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে তোমার আমার কবর জান্নাতের বাগান বানাও, কবরটাকে জান্নাতের বাগান তুমি আমি বানাও। এই জন্য কবি ডেকে ডেকে বলে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কখন যেন আসবে রে তোর, কখন যেন আসবে রে তোর, কখন যেন আসবে রে তোর ও পারের ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। একটু জোরে আওয়াজ দা বলি না আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার জমিনের ভিতরে মানুষ রূপে যারা জন্ম নিল, আল্লাহ ডাকতে বললেন নবী গো, এই মানুষটা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, নবী আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। ও বন্ধু রে, এই পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার পারার 3 নাম্বার সূরার 13 নাম্বার পৃষ্ঠা, ও বাজান 31 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমি আল্লাহকে কেমন করে পাইবা, আল্লাহকে কেমন করে ভালোবাসবা, আল্লাহর সাথে কেমন করে সম্পর্ক করবা। রে মুসলমান, আল্লাহ রাখতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
একটু জোরে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার, আর জোরে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, এরা মধুরপুরের মুসলমান। আল্লাহ রাব্বা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী গো, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি পয়গম্বরের অনুসরণ করি। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বা বললেন, নবীজি আমি আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, আমি আল্লাহকে পাইতে হলে আপনি নবীর অনুসরণ করতে হবে, আপনি নবীকে ভালোবাসতে হবে। রে মুসলমান, দুনিয়ার জমিনে যারা নবীর সাথে সম্পর্ক করব, আমার নবীকে যারা ভালোবাসবে, ও বন্ধুরে আমার আল্লাহ রাখদা বললেন, নবী গো আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক হইয়া যাবে। আরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সুন্নত সারতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়। আরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত সুন্নত সারতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে, দেখুন কারণ কেমন করে ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ করলো, কেমন করে নবীর অনুসরণ কইরা জান্নাতি হইল, কেমন করে নিজের জিন্দেগির গুনাহ মাফ করলো। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আপনার নাম শুনেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, আরে বাজান হযরতে ওমরের নাম শুনেছেন, হযরতে আলীর নাম শুনেছেন, কিন্তু বন্ধুরে দেখেন কেমন করে হযরতে আবু যর গিফারি আমার নবীর অনুসরণ কইরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইলো, নিজে জান্নাতি হইয়া আল্লাহর জান্নাতে গেল। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। রে বাজাওয়া এইবার হযরতে আবু যর গিফারি নিজের মনে শুনতে পারলো, হযরতে আবু যর গিফারির কানে খবর আসলো ওই মক্কার জমিনে নবী মুহাম্মদের আগমন, যিনি এক আল্লাহর প্রতি মানুষের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, নিজের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে না। ও বাজান, এইবার হযরতে আবু যর গিফারি তার ভাইকে ডাকতে বললেন, ভাই রে এইবার তুমি মক্কায় যাও, নবী মুহাম্মদের খবর নিয়ে আসো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খবর তোমার কাছ থেকে জানবো। ও বাজান, এইবার হযরতে আবু যর গিফারির ভাই নিজের ভাইয়ের কথা শুনিয়া নবীজির খবর আনার জন্য এইবার মক্কার উদ্দেশ্যে বের হইয়া গেল, মক্কার উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করলো। এরে বাজাওয়ান, এইবার হযরতে আবু যর গিফারির ভাই লম্বা সফর শেষ কইরা এইবার যখন মক্কায় গেল গো, এইবার আবু যর ভাই
বা আবু যর গিফারির ভাই মক্কার ভিতরে যাইয়া নিজের কানে শুনতে পারলো নবী মুহাম্মদের মতো এত ভালো মানুষ তামাম আরবের ভিতরে আর কেউ নাই। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইরা আমার, বাবাজি এইবার আবু যর গিফারি খবরটা জানিয়া এ বাজান এইবার যখন গিফার গোত্রে চলে আসলো, আবু যর গিফারির কাছে চলে আসলো। এইবার আবু যর গিফারি নিজের ভাইকে ডাকতে বললেন, ভাই রে বলো না ওই মক্কার জমিন থেকে কি খবর আনছ, নবী মুহাম্মদের খবর বলো না। এইবার আবু যর গিফারির ভাই ডাকতে বললেন, ভাই গো আমি মক্কার জমিনে যাইয়া খবর জানতে পারলাম নবী মুহাম্মদের মতো এত ভালো মানুষ তামাম আরবের ভিতরে আর নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা আবার বন্ধুগণ, এইবার আবু যর গিফারির ভাই মক্কার জমিনের ভিতরে যে খবর পাইল তামাম আরবের ভিতরে নবী মুহাম্মদের মতো এত আদর্শমান এত ভালো মানুষ আর কেউ ও বাজান। আবু যর গিফারি ডাকদা বলে, আর কোন খবর আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিতাবওয়ালা লেখে দেখেন ফাত্তাবিউনি কেমন করে নবীর অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। আমরাও তো নবীর অনুকরণ করি, কিন্তু আমাদের অনুসরণ আর সাহাবীদের অনুসরণের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ। আওয়াজ দা বলেন কথা ঠিক কি? আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার আবু যর গিফারি ডাকদা বলে, ভাই রে আর কি কোনো খবর আছে? আবু যর গিফারি ভাই ডাকদা বলে, না এর চাইতে কোনো বেশি খবর আমি আনতে পারি। আবু যর গিফারি ডাকদা বলে, তোর খবর শুই না আমার দিল তো শান্তি হইল না, আমি নিজেই এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, নবীর খবর আনবো, ভালো লাগলে কালেমা পড়ে মুসলমান হইব। জবান বন্ধ নয়, আওয়াজ দা বলি না সুবহানাল্লাহ। আমি কোন বা পথে যাব মদিনায়, আমি কোন বা পথে যাব মদিনায়, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে, রওজা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে দিনের নবী শুনতে পায়, আমি কোন বা পথে যাব মদিনায়, আমি কোন বা পথে যাব মদিনায়, ঘুমিয়াছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে যাব মদিনায়। একটু জোরে আওয়াজ দা বলি না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দা বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, এরা মধুপুরের মুসলমান, এরা কলিজার টুকরা যুবক, এরে পর্দার আড়ালের মা বোনেরা ও বাজান রে, দেখেন বন্ধু দিলের কানটা লাগাইয়া কথাগুলা শোনা যায়নি ভাইজান। এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই রে তোমার কথা শুনিয়া আমি আমার দিলের ভিতরে শান্তি পাইলাম না, আমি নিজে যাব আমার নবীর কাছে, আমি নিজের চোখে আমার নবীকে দেখব। ও ভাইজান, এইবার আবু যর গিফারি সঙ্গে সঙ্গে বের হইয়া গেল, নবী তালাশে আবু যর গিফারি বের হইয়া গেল। ও বাজান, এইবার আবু যর গিফারি লম্বা সফর শেষ করিয়া, ও বন্ধুরে, এইবার আবু যর গিফারি
করে বাইতুল্লাহর সামনে যখন দাঁড়ায়া গেল, ও বাজার, ওই মুহূর্তে মক্কার অবস্থা ভালো না। মক্কার লোকেরা আমার নবীকে মারার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছে। ও বন্ধু রে, এইবার যখন হযরতে আবু যর গিফারি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া গেল, কার কাছে নবীর কথা জিগাইবে, কার কাছে আমার নবীর কথা জানবে? কিন্তু বন্ধুরা, এই আবু যর গিফারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইতুল্লাহ দাঁড়ায়া থাকে আর মনে মনে গো আমার নবীর তালাশ করে। কিন্তু আবু যর গিফারি সন্ধ্যা হইয়া যায় আমার নবীর না পাইয়া। ভাইজান, এইবার আবু যর গিফারি যখন নিজের মতন মন মতো, ও বাজান, এইবার আবু যর গিফারি বাইতুল্লাহর বারান্দায় যখন শুইয়া গেল, বাবাজি সকালবেলা ওই রাস্তা দিয়া গো হযরতে আলী যখন যায়, এই মুসাফিরকে দেখতে পায়। আবার বিকাল বেলায় আলী যখন বাড়িতে যায়, আবু যরকে ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে দেখতে পায়। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এইবার আলী গো আবু যরের কাছে যাইয়া ডাক দা বললেন, ভাই মুসাফির, আমার মনে হয় আপনি আপনার গন্তব্য এখনো খুঁজে পান নাই। ও ভাইজান, যদি কিছু না মনে করেন গো, আপনি আমার বাড়িতে মেহমান হতে পারবেন, আমি আপনাকে আমার বাড়ির মেহমান হিসাবে দাওয়াত দিলাম। এইবার আবু যর গিফারির দাওয়াত পাইয়া, এইবার হযরতে আলীর দাওয়াত পাইয়া আবু যর গিফারি কোনো কথাই বলল না। এইবার যখন রাজি হইয়া গেল, বন্ধুরে কিতাব বলা লেখেন গো, এইবার আলীর বাড়ির মেহমান হইল আবু যর গিফারি। কিন্তু ভাইজান, আবু যর আলীকে কিছু জিগায় না, হযরতে আলী আবু যরকে কোনো কিছুই জিগায় না। এরা বন্ধু, এইবার আবু যর গিফারি ডেকে বলে, এরা দুনিয়ার মানুষ, আমি আমার আলীর বাড়িতে মেহমান হইলাম, আলীও আমারে কিছু জিগায় না, আমি আবু যর আলীকে কিছু জিগাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রথম দিন প্রথম নাইট চলে গেল। হযরতে আবু যর গিফারি সকালবেলায় ঘুম থেকে উঠিয়া নাস্তা পানি শেষ কইরা আবার বাইতুল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আর মনে মনে তালাশ করে, হায় হায়, কার কাছে আবার নবীর কথা জিগাই। এরকম একজন লোক আবু যর গিফারি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তালাশ করতেছে। জবান খুলে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আবু যর গিফারি না খাওয়া, খালি মানুষের মুখের দিকে তাকায়া থাকে, চেহারার দিকে তাকায়া থাকে। আহারে, আমার নবী কোনটা, আর আমি আমার নবীর কথা কার কাছে জিগাই, কে মনে হয় আমাকে সঠিক সন্ধান দিতে পারে। জবান খুলে বলেন সুবহান। দ্বিতীয় দিন চলে গেল। আবার হযরতে আলী বিকাল বেলা যখন তার ঘরে ফিরতেছে, নজর করে দেখে গত রাতে গত নাইটে যে মেহমান আমার ঘরে ছিল, আজকেও এই মেহমান গন্তব্য না পাইয়া এখনো বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া গেছে। জবান খুলে বলেন সুবহান। আমার ভাইরা, এইবার আবু যর গিফারি আস্তে করে যায় ডাকদা বলে, আলিয়া ডাকদা বলে, ভাইজান, আমার মনে হয় আপনি আজকেও আপনার গন্তব্য খুঁজে পান নাই। যদি কিছু না মনে না করেন, আমি আজকে আপনাকে আবার মেহমানদারি করাতে চাই। জবান খুলে বলেন সুবহান। সাহাবাই কেরাম মেহমানদারি করার জন্য পাগল ছিল। আর আমাদের এলাকায় মেহমান গেলে মেজবানের মুখটা কালো হয়ে যায়। আওয়াজ দা বলেন কথা ঠিক কি? যদি মেহমান শুনে যে মেহমান আইতাছে, আগের দিনই সিম নাম্বারটা পাল্টায় ঠিক কিনা? কিছু কিছু মানুষের মোবাইল নষ্ট হয় ঈদের আগ দিয়া, দাওয়াত দেন লাগো দেখে। কথা বলে না কেন? মোবাইল কখন নষ্ট হয়? ঈদের আগদা নষ্ট হয়, ঈদের আগের দিন।
ঈদকে যাইয়া 3.5-4 দিন পরে ডাক কয় বিয়াই আপনারা তো ফোন দিতে পারি নাই, মোবাইলটা নষ্ট হয়ে গেছে আলগা। আমি তো এত কিছু বুঝি না, কেমনে যে মোবাইল নষ্ট হয়ে গেল এটাও তো আমি দিশা পাই নাই। ঠিক কিনা? দুনিয়ার সব কিছু বুঝে, মোবাইল কখন নষ্ট হয়েছে এটা বোঝে না। কারণ ওইটা বুঝলে তো আবার বিয়াই বাড়ির লোকদেরকে দাওয়াত দিতে হবে। বিয়াই কি করবো? বিয়াই কয় হাই রে বিয়াই, মোবাইলটাও নষ্ট হওয়ার সময় পাইল না, ঈদের আগের দিনে নষ্ট হয়ে গেল। ডাকদা বলে বিয়াই এখন আর সময় নাই, আবার আগামী বছর ইনশাল্লাহ বেঁচে থাকলে যাব। এবার চিন্তা করে হাই রে আগামী বছর তো আসতেছে আছে, এবার তার আগেই ঈদের আগে ফোন দা কয় বিয়াই এবার অবস্থা ভালো না, কুরবানি মনে হয় আর দিতে পারবো না। ঠিক কিনা? এইটা কইয়া স্মরণ করে দে বিয়াই এবার মানে আসতে চান, এই আশার নাম কিন্তু নিয়েন না, কুরবানি কিন্তু দিব না। অথচ তলে তলে দেখেন আমান একটা গরু কুরবানি দিয়া একদম আস্ত করে নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে, সারা বছর বের করে খায়, আত্মীয় স্বজনদেরকে দেয় না। আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভুল ক্রমে যদি মেহমান আইসাই গেল, আজকে 8-এর দিন না, আজকে আইসুন কি খিলাই গেদার মা দেহ হাসান ওমরে সাইডটা কচু আছে, যখন এই কচুর কথা শুনে মেহমান কয় কাম হয়েছে, এই কচু খাইলে আর কাজ হবো না, গলার থেকে আর কচুর গন্ধ যাব না। কয় খাবার আহি নাই তো এবার একটু দেখ পারাইছে। ঠিক কিনা? কিন্তু সাহাবাই কেরামের অবস্থা ছিল মেহমানদারি করার জন্য পাগল ছিল। নবীজি মেহমানদারি করার জন্য পাগল ছিল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এইবার আলী ডাকদা বলে ভাই আপনি এখনো মনে হয় আপনার গন্তব্য খুঁজে পান নাই, চলেন আমার বাড়িতে, আমি আপনাকে আজকেও মেহমানদারি করাবো। আওয়াজ দা বলেন আল্লাহ ভাই। আবু যর গিফারি ডাকদা বলে আইরে যে কাজে আইলাম কাজ তো হইল না, মাঝখান থেকে খালি মেহমান হয়ে যেতে যাই, আল্লাহ ভরসা আজকেও এই ভাইয়ের বাড়িতে যাই। কিন্তু কেউ কারো পরিচয় জানে না। আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কেউ চলে যেতে চাইলে তাকে চলে যেতে দিবেন, কেউ কারো চলে যাওয়া দেখে চলে যাবেন না। আর বন্ধু আমার জানা নাই কার জীবনের যেন শেষ মাহফিল হইয়া গেল, কার জন্য যেন সকাল বেলায় আজান হইয়া যাইবে। ভাইজান আজকে যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া না করেই চলে যান, ও বন্ধু এমন একদিন আসবে আপনিও দুনিয়ার জমিনে থাকবেন না। আপনার সন্তান আজকে যদি আপনার মা বাবার জন্য দোয়া না করে, মা বাবার জন্য চোখের পানি না ফালাইয়া আপনি চলে যান, ও বন্ধু এমন একদিন আসবে আপনার সন্তান আসবে কিন্তু আপনার জন্য চোখের পানি সাইরা দিয়া ফালাবে না। একটু জোরে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এইবার আবু যর গিফারি দ্বিতীয় নাইটে আলীর বাড়িতে মেহমান হইয়া এ বাজান কেউ কারে কোনো কিছুই জিগায় না। এইবার দ্বিতীয় নাইটে যখন এমন করে চলে গেল, ও বন্ধু রে এইবার আবু যর গিফারি দ্বিতীয় দিন সকাল বেলায় যখন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া গেল আর আবার নবীর তালাশ করে, আমার নবীকে মনে মনে আমার মনে মনে খুঁজে এ বাজাওয়া। এইভাবে সকাল থেকে সন্ধ্যা যখন হইয়া গেল, আবু যর গিফারি আমার নবীর কোনো সন্ধান পেল না। ও বন্ধুরে এইবার বিকাল বেলা গো, যখন আবু যর গিফারির সামনে নিয়ে যায়, এইবার আলী নজর করে দেখে গো গত 2 দিন যে মেহমান আমার বাড়ি মেহমান হয়েছে, আজকেও মেহমান তার গন্তব্য খুঁজে পায় নাই, আজকেও মেহমান তার আসল ঠিকানা খুঁজে পায় নাই। ও বন্ধু রে এইবার হযরতে আলী আবু যর গিফারির কাছে যাইয়া ডাকতে বললেন ভাই গো আমার মনে হয় তোমার গন্তব্য তুমি এখনো খুঁজে পাও নাই। এইবার আলী যখন আবু যর গিফারিকে কথাটা বলল, আবু যর গিফারি মাথাটা নাড়াইয়া ডাকতে বললেন ভাইজান আমি এখনো আমার কাঙ্ক্ষিত দেখা পাই নাই, এখনো আমি আমার কাঙ্ক্ষিত মানুষের খুঁজে পাই নাই। এইবার আলী গো আবু যর
যর গিফারিকে মেহমান বানাইয়া নিজের ঘরের দিকে রওনা হইল। ও বন্ধু, এইবার হযরতে আলী যখন নিজের বাড়ির মেহমান বানাইয়া নিজের ঘরের মেহমান আবু যর গিফারির বানাইল। বাবাজি, এইবার হযরতে আলী ফাতেমার কাছে যাইয়া ডাকদা বললেন, বিবি রে, আজকেও আমার বাড়িতে মেহমান আইছে। এর বিবি, তুমি দেখো মেহমানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা, কোনো খাবারের ইন্তজাম করা যায় কিনা। এইবারে বিবি ফাতেমা হযরতে আলীকে ডাকতে বললেন, স্বামী গো, আজকে আপনাকে কি বলবো, আজকে আমার ঘরে মেহমানকে মেহমানদারি করার মতো কোনো খাবার আমার ঘরে নাই। আল্লাহু আকবার। এইবার হযরতে আলী ডাকতে বললেন, বিবি রে, মেহমানকে মেহমান বানাইয়া কষ্ট দিতে তো আমি পারবো না। এইবার ফাতেমা ডাকতে বললেন, স্বামী গো, আমার ঘরের ভিতরে একটা রুটি আছে গো, কিন্তু আমি রুটিটা আমার দুইটা সন্তান হাসান আর হুসাইনের জন্য রেখেছি। ও স্বামী, একটা রুটি ছাড়া আর কিছু আমার ঘরে নাই। এইবার আলী ডাকদা বললেন, বিবি রে, ওই রুটিটা তুমি আমার কাছে দাও, আমি একটা রুটিটা আমার মেহমানকে মেহমানদারি করব। একটু জোরে আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এইবার আলী রুটিটা নিয়ে আবু যর গিফারির সামনে যখন হাজির হইল, ও মুসলমান ভাইরা রে, এইবার আবু যর গিফারি রুটিটা যখন আমার ভাইরা খাবে, রুটিটা যখন খাবে, ও বন্ধু, এইবার আবু যর গিফারি আলীর চেহারায় নজর করে দেখে গো, আলীর মুখটা কেমন যেন শুকনা শুকনা দেখা যায়। আবু যর গিফারির বোঝার বাকি নাই, এই আলীর ঘরের ভিতরেও কোনো খাবার নাই। এইবার আবু যর গিফারি একটা রুটি ভাগ করিয়া অর্ধেক বানাইয়া ডাকদা বললেন, ভাইজান, এই অর্ধেক রুটি আপনি আমার কাছে দেন, আমি খাইব, বাকি অর্ধেক রুটি আপনি আপনার ঘরের ভিতরে নিয়ে যান। ও বন্ধু রে, এইবার হযরতে আলী বাকি অর্ধেক রুটি ফাতেমার কাছে দিয়া আবার যখন মেহমানের কাছে আইসা হাজির হইল, এইবার আলী ডাকদা বললেন, ভাই গো, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার পরিচয়টা জানতে চাই, কেন আপনি মক্কার জমিনে আসছেন এই কথাটাও আমি জানতে চাই। এইবার বন্ধুরা, এইবার হযরতে আলী আবু যর গিফারিকে যখন জিজ্ঞাসা করল, ও বাজান, এইবার আবু যর গিফারি নিজের মনের কথা আর গোপন রাখতে পারলো না, নিজের মনের কথা আর নিজের কাছে গোপন রাখতে পারলো না। বাবাজি, এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই গো, আমার নাম আবু যর গিফারি, আমি মক্কার জবনে এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে, আমি আমার নবীর কাছে যাইব, আমি আবু যর গিফারি কালেমা পড়ে মুসলমান হইব। আরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়। আরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনায়।
একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এইবার আবু যর গিফারি আলীর কাছে তার মনের কথাটা বলিয়া এইবার আবু যর গিফারি ডাকটা বললেন, ভাইজান আমার মনের কথা আমি আপনারে বলে দিছি, কিন্তু আপনার পরিচয়টা কিন্তু আমি এখনো জানি না। ও বন্ধু রে, এইবার হযরতে আলী ডাকটা বললেন, ভাই আবু যর রে, আমার নাম আলী। এইবার আলী নামটা শোনার সাথে সাথে এইবার আবু যর গিফারি বসা থেকে দাঁড়ায়া যাইয়া চিৎকার দা বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আবু যর গিফারি ডাক দা বললেন, ভাই আলী রে, তুমি কি সেই আলী? সেই আলী বলার কারণ কি জন্য, কেন বললেন সেই আলী? ও বন্ধু, এইবার সেই আলীর কথাটা আমি বলি আপনাদেরকে, যদি কিছু না মনে করেন আমি কয়েক মিনিটের ভিতরে, বেশি রাত আমি আপনাদেরকে করব না, বেশি সময় কষ্ট দিব না। কিন্তু বাজান, যেহেতু আমার আল্লাহ মধুপুরের জমিনের ভিতরে নিয়ে আসছে, যেহেতু গোলাবাড়ি মাদ্রাসার মাহফিলে বসে গেছে, বাবাজি আল্লাহ যেহেতু কথা বলার শক্তি বের করে দিয়েছেন, ও বন্ধু এই সেই আলীর কথা আমি আপনাদেরকে বলবো। ও বন্ধুরা, এই সেই আলী কেন হযরতে আবু যর গিফারি বললেন, ও বাজান আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমার যখন বিবাহের বয়সে উপযুক্ত হইলেন, ফাতেমাকে যখন নবীজি বিবাহ দিবেন, আল্লাহর নবী পেরেশান হইয়া গেছে। আরবের বড় বড় ধনী লোকদের কাছ থেকে নবীর বেটি ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব আসে, কিন্তু পয়গম্বর কারো প্রস্তাবে আমার পয়গম্বর রাজি হয় না। ও বন্ধু রে, এইবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর চিন্তা করলেন, এইবার আমি নবীর কাছে যাইব, আমি নবীর বেটি ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিব। একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, কোন আবু বকর বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য রওনা হইলেন। এ বাজান, আপনারা আবু বকরকে চিনেননি? ও বন্ধু, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে রাতের বেলায় নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই সময় আম্মা জান আসমানের চাঁদের দিকে, তারকার দিকে তাকাইয়া ডাকটা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী ডাকটা বললেন, আয়েশা রে, কি বলবা তাড়াতাড়ি জলদি করো, পয়গম্বরের কাছে বলো। এইবার আয়েশা ডাকটা বললেন, নবী গো, ওই যে আসমানের তারার দিকে নজর করে দেখেন, এই আসমানের তারা যেমন গুনে গুনে শেষ করা যায় না, ও নবীজি আপনার সাহাবীদের ভিতরে এমন কেউ আসেনি যার আমল গুনে শেষ করা যায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা, এই ব্যাপার, আয়েশা রে, আমার উম্মতের ভিতরে এমন একজন, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে, এরে আয়েশা, আসমানের তারা যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার ওই সাহাবীর আমলও গুনে শেষ করা যায় না। আল্লাহু আকবার। এইবার আমার নবী নামটা বলবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বাজান আম্মা জান মনে মনে ভাবেন, গো আমার নবী হয়তোবা আমার বাবা আবু বকরের নাম বলবে, আবু বকরের নাম ছাড়া আমার বাবা অন্য কারো নাম বলবে না। বাবাজি, এইবার আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা রে, এইবার তুমি শুনে নাও, ওই আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, আমার উম্মতের
ভিতরে এমন একজন সাহাবী আছে, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে যার আমলও গুণে শেষ করা যায় না। একটু জোরে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এইবার আম্মা জান ডাকতে বললেন নবী গো, ওই সাহাবীর নামটা আমি আমার কান দিয়া শুনতে চাই, আপনার জবান দিয়া আপনি বলবেন, আমি আয়েশা আমার কান দিয়া আমি শ্রবণ করব। এইবার নবীজি ডাকতে বললেন আয়েশা রে, ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবীর নাম হলো গো হযরতে ওমর। আল্লাহু আকবার। নবীজি যখন ওমরের নাম বলছেন সঙ্গে সঙ্গে আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। বাপের নাম বলে নাই, সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। মহিলারা যদি নিজের বাপের বাড়ির প্রশংসা না শুনে মহিলাদের মন এমনিতেই খারাপ হয়ে যায়। আর আপনি যত ভালো সুন্দর স্বামী হন না কেন, যদি বাই চান্স যদি একটু করেও যদি আপনি শ্বশুর বাড়ি বদনাম করছেন, আল্লাহর হস্তে মনে হয় ওই দিন আর আপনার পাতিলের ভিতরে চুলার ভিতরে আমার মনে হয় না যে আগুন জ্বলে, ঠিক কিনা? আগুন তো জ্বলেই না। গরমের দিন খেতাটা গায়ে দিয়া পশ্চিম মিহি মাথা দিয়া উত্তর মিহি পাও দিয়া যে শোয়া দিছে, আগামী 3 দিন আর ওঠার নিয়ত। আপনি কবেন কিরে মারলাম না শুইলাম না, কারণ কি উঠে না খেয়ে। এবার যায় কবেন বিবি কি হয়েছে কি হয়েছে আস্তে আস্তে কব যে তুমি না আমার আব্বার এটা কইলা, আমার ভাইয়ের এটা কইলা, তুমি কি এর কইছো, আমার দিল শেষ হয়ে গেছে গা, তুমি আর আমারে ভালোবাসো না। আওয়াজ দা বলেন কথা ঠিক কি? আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজি ডাকদা বললেন আমার উম্মতের ভিতরে এমন একজন সাহাবী আছে, আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, আমার ওই সাহাবীর আমলও গুণে শেষ করা যায় না। তার নাম হলো হযরতে ওমর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আয়েশা কয় হাই রে, আর নাম পাইল না, আমার সতীনের বাপের নামটাই কইল, আমার বাপের নাম কইল। এই কথা মনে মনে আয়েশা চিন্তা করে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেছে, মাথার নিচের দিকে এসে যেই রকম হাসতে হাসতে আইছিল ওই রকম মনটা আবার উল্টা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলে আয়েশা, তোমার আব্বার নাম কই নাই দিকে তোমার নাম মন খারাপ হয়ে গেছে? আয়েশা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে পড়ে বিশ্বাস করলাম যে আপনি বুঝি আমার আব্বার নাম কবেন, কিন্তু আপনি তো আমার আব্বার নাম কইলেন না, কইলেন উমরের নাম, এই জন্য মনটা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি আমার খারাপ হয়ে গেছে। নবীজি ডাকতে বলে আরে আয়েশা পাগল, তুমি এইবার শোনো, তোমার আব্বার আমল আর তামাম জিন্দিগির তামাম কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ আবু বকরের আমল নামার পাল্লাই ভারী করে দিবে। জবান বন্দনায় আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আরে মধুপুরের মুসলমান, আরে গোলাবাড়ির বাইরা, ও বন্ধু দেখেন বন্ধু, কোনো দিকে কোনো নজর দিবেন না রে বাবা, ও বাজান রে। এইবার নবীজি ডাকতে বললেন আয়েশা রে, তোমার বাবা আবু বকরের নাম বলি নাই দেইকা তোমার মনটা খারাপ হয়ে গেছে। আয়েশা শোনে নাও, শোনে নাও, তোমার বাবা আবু বকরের 3 রাতের 1 রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ও আয়েশা তুমি জেনে নাও তোমার বাবার আবু বকরে 1 রাত্রের আমলের পাল্লা ভারী হইয়া যাইবে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, এই আবু বকর আমার ভাইরা আমার বন্ধুগণ ফাতেমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য এইবার আবু বকর রওনা হইছে। আবু বকর
বকর আস্তে আস্তে নবীর কাছে যাইয়া নবীর ঘরের ভিতরে যাইয়া নবীকে সালাম জানাইয়া ডাকদা বললেন, নবী গো, যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে একটা কথাই বলবো। বাবাজি, আল্লাহ নবী ডাকদা বললেন, আবু বকর গো, তুমি বলো না কি কথা তুমি আমায় বলতে চাও। এইবার আবু বকর ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি আমায় অনুমতি দেন আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। কিন্তু আমার নবী কোনো কথাই বলল না। আবু বকরের প্রস্তাব শুই না আমার নবী কোনো কথাই বলল না। এবার যান, আবু বকরের বোঝার বাকি নাই, নবী আমার রাজি নয়। এইবার আবু বকর আমার নবীর ঘর থেকে বের হইয়া যখন রওনা হইয়া যায়, বাবাজি, রাস্তার ভিতরে বন্ধু ওমরের সাথে আবু বকরের সাক্ষাৎ হইয়া যায়। এইবার ওমর ডাকদা বললেন, ভাই আবু বকর গো, তুমি বলো না এত সকালবেলায় তুমি কোন দিক দিকে আসতেছ। এইবার আবু বকর ডাকদা বললেন, ভাই ওমর রে, আমি আমার নবীর দরবারে গেছিলাম, আমি ফাতেমাকে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য গেছি, কিন্তু আমার নবী কোনো কথা বলে নাই। আমার নবী আমার প্রস্তাব শুই না কোনো কিছুই বলে নাই। এইবার ওমর ডাকদা বললেন, ভাই আবু বকর গো, আমি যাই দেখি আমার কাছে আমার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে বিবাহ দেয় কিনা। এইবার ওমর জলদি করে নবীর দরবারের দিকে রওনা হইয়া গেছে। ভাই গো, এইবার যখন আমার নবীর দরবারে যাইয়া ওমর যখন আমার নবীর সালাম জানাইয়া, ও বন্ধু, এইবার ওমর ডাকদা বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমায় আমি একটা প্রস্তাব আপনাকে দিতে চাই। এইবার আমার নবী ডাকদা বললেন, ও মা, তুমি জলদি করে বলো কি প্রস্তাব তুমি আমার দিবা। এ বাজান, এইবার ওমর ডাকদা বললেন, নবী গো, যদি আপনি রাজি থাকেন, যদি আমার আল্লাহ আর আপনি পয়গম্বর নবী আমায় অনুমতি দেন, ও নবীজি, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। ও বন্ধু রে, আল্লাহর নবী কোনো কথাই বলল না। ও বন্ধু, এইবার হযরতে ওমর নবীর দরবার থেকে ফিরে আইয়া আবু বকরের কাছে ডাকতে বললেন, আবু বকর রে, আমার নবী আমার প্রস্তাবে রাজি হয় নাই। আবু বকর ডাকতে বললেন, ভাই ওমর রে, আমার নবী আমার প্রস্তাবে রাজি হয় নাই। এইবার ভাই আবু বকর ডাকতে বলে, বন্ধু চলো চলো জলদি করে আমরা আলীর কাছে যাই, আলীকে নবীর দরবারে পাঠাই, দেখি আমার নবী আলীর সাথে ফাতেমার বিবাহটা দেয় কিনা। ও বন্ধু, হযরতে আলী গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা কোনো কিছুই নাই। বন্ধু রে, এইবার হযরতে আলীর কাছে যাইয়া আবু বকর আর ওমর হাজির হইয়া গেছে। এইবার ওমর ডাকদা বললেন, আলী রে, আমরা জলদি করে তোমারে আমার নবীর কাছে পাঠাইব। এরে আলী, এইবার তুমি জলদি করে নবীর কাছে যাইয়া নবীর বেটি ফাতেমাকে তুমি বিবাহর প্রস্তাব দাও। এইবার আলী চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দে। ডাকদা বললেন, ভাই ওমর, আমার তো ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা তো আমার নাই, আমার নবী আমার কাছে ফাতেমার বিবাহ দিবে না। এইবার ওমর ডাকদা বললেন, আলী রে, আমি তোমার কোনো কথাই শুনবো না, তোমারে আমি নবীর কাছে পাঠাইব। ও বাজান, এইবার আলী যখন রওনা দিয়েছে, এইবার
আমার আল্লাহ জিব্রাইল রে ডাকতে বললেন, জিব্রাইল রে জলদি করে বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে জানায়া দাও, জানায়া দাও আমি আল্লাহ ফাতেমার জন্য যে পাত্র পছন্দ করেছে ওই পাত্র এবার আমার বন্ধুর বাড়ির দিকে রওনা হইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাখদা বললেন, বন্ধু আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনের ভিতরে দুইটা বিয়ের ঘটকালি আমি আল্লাহ নিজে করেছি। একটা হলো আদম আর হাওয়া, ও পয়গম্বর, আরেকটা হলো ফাতেমা আর আলীর বিবাহর ঘটকালি আমি আল্লাহ স্বয়ং নিজেই করব। ভাইজান এইবার হযরতে আলী যখন নবীর দরবারে আসলো, আল্লাহর নবীকে সালাম জানাইল, নবীজি সালামের উত্তর নিল। এইবার আলী কেমন যেন মাথাটা নিচের দিকে দিয়া কোনো কথাই বলে না। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে তুমি বুঝি কোনো কিছু বলার জন্য আমি পয়গম্বরের কাছে আসছো? এইবার আলী মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো যদি আপনি আমারে অনুমতি দেন আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? দোয়া করে দিই। হ্যাঁ সব তো গেছে। হ্যাঁ আপনারা থাকবেন না যাবেন গা? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠাই দিছে, ডাকতে বলে, নবী গো ওই যে আমি কইছি না আমার একটা পছন্দের পাত্র আসছে, এটাই হলো আমার পছন্দের পাত্র। আমি আল্লাহ আলীকে ফাতেমার জন্য পছন্দ করেছি। জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফাতেমা হযরতে আলী আসছে, নবীজি প্রস্তাব দিছে, নবীজির কাছে প্রস্তাব দিছে। আল্লাহর নবী আল্লাহকে ডাক দেবে, আল্লাহ প্রস্তাব কি কবুল করব না কি করব? আল্লাহ ডাক দেব, বন্ধুরে আমি আল্লাহ পছন্দ করছি, কবুল করছি, এখন আপনি চিন্তা করেন কবুল করবেন কি করবেন না। আল্লাহ ডাক দেব, নবীজি ডাক দেব, আল্লাহ আপনি যেহেতু পছন্দ করছেন, কবুল করছেন, আমি নবীরও আর কথা নাই, আমিও বললাম আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি এইবার আল্লাহর নবী যখন বিবাহ প্রস্তাবে রাজি হইয়া গেলেন, নবীজি ডাকতে বললেন, আলী রে তুমি বলো না বলো না বলো না কেন তুমি এত দেরি কইরা আমি পয়গম্বরের কাছে আসলা? সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, আলী আমি তোমারে একটা নাম দিলাম, নাম হলো আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। এরে বাজান এইবার আল্লাহর নবী যখন হযরতে ফাতেমা আর আলীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিলেন, ভাইজান এইবার আল্লাহর নবী এবার বরকতের জন্য দোয়া করলেন। ও বন্ধু রে এইবার হযরতে আলীকে আমার নবী হাতটা ধরিয়া ডাকটা বললেন, আলী রে এইবার তোমারে একটা কথা বলি, আলী তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার কলিজার টুকরা ফাতেমারে কোনোদিন আলী তুমি কষ্ট দিও না। এরে আলী দুনিয়ার কোন মানুষ যদি ফাতেমারে কষ্ট দিল, এরে আলী শুনিয়া নাও, সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কষ্ট দিল। যে আমার ফাতেমার দিলের ভিতরে আঘাত করলো, আমি নবীর দিলের ভিতরে আঘাত করলো। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার বরকতে, আমার নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ এই আলী আর ফাতেমার ঘরের থেকে দুইটা সন্তান দান করলেন। একজনের নাম হাসান আর একজনের নাম হলো হুসাইন। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আলী রে তোমার গোটা পরিবারের আমি আল্লাহ
আল্লাহ তোমার গোটা পরিবারকে আমি আল্লাহ জান্নাতি বানাইলাম। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। রে বাজাওয়ান, এইবার আবু যর গিফারি ডাক দা বললেন, আলী রে, তুমি কি সেই আলী নবীজির কলিজার টুকরা ফাতেমার স্বামী হাসান আর হুসাইনের বাবা? রে আলী, তুমি কি সেই আলী? এইবার আলী ডাকদা বললেন, ভাই আবু যর, তুমি ঠিকই চিনতে পেরেছ, আমি হাসান আর হুসাইন, জান্নাতের যুবকদের সর্দারের বাবা আর খাতুনে জান্নাত। আমি হলো ফাতেমার স্বামী, আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবার হযরতে আবু যর গিফারি ডাকতে বললেন, ভাই রে, এইবার দেরি করব না, তুমি আমাকে আমার নবীর কাছে নিয়ে যাও, আমি নিজের চোখে আমার নবীরে দেখব, কালেমা পড়ে মুসলমান হইব। এইবার আলী ডাকতে বললেন, আবু যর রে, আমি আগামীকাল সকাল বেলায় নবীর দরবারে যাইব, আমি তোমার সঙ্গে করে আমার নবীর দরবারে নিয়ে যাইব। এইবার হযরতে আলী পরের দিন সকাল বেলায় হযরতে আবু যর গিফারিকে সঙ্গে করে আমার নবীর দরবারের দিকে রওনা হইয়া গেল। ভাইজান, এইবার হযরতে আবু যর গিফারিকে হযরতে আলী ডেকে ডেকে বলে, রে আবু যর, মক্কার অবস্থা ভালো না, মক্কার লোকেরা যেন বুঝতে না পারে তুমি নবীর দরবারে যাইবা, তুমি আমার নবীর কাছে যাইবা, তুমি আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইবা। এরে আবু যর, আমার নবী যে ঘরের ভিতরে আছে গো আবু যর, তুমি শুনে নাও, শুনে নাও, আমি ওই ঘরের ভিতরে ঘরের সামনে যাইয়া ছোট্ট করে একটা পাথর ঢিল দিব। এরে আবু যর, তুমি বুঝতে পারবা, তুমি জেনে নাও, বুঝে নাও, ওই ঘরের ভিতরে আমার মদিনাওয়ালা নবী আছে, আমার দিনের নবী, কামলেওয়ালা নবী আছে। ও বন্ধু রে, এইবার হযরতে আলী যখন আগে আগে যায়, আবু যর গিফারি যখন আলীর পিছন পিছন যায়, ওরে বন্ধু, এইবার হযরতে আলী আল্লাহর নবী যে ঘরের ভিতরে আছে গো, এইবার আবু যর গিফারিরকে জন্য বোঝানোর জন্য, সংকেত দেওয়ার জন্য এইবার আলী আস্তে করে একটা পাথরের টুকরা নিক্ষেপ করল। এইবার আবু যর গিফারের বুঝার বাকি নাই, এই ঘরের ভিতরে আমার মদিনাওয়ালা নবী আছে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবু যর গিফারি আস্তে করে যখন নবীর ঘরে ঢুকলো, আবার নবীর পর্দাটা যখন সরাইল, ও বন্ধু, এইবার আবু যর গিফারি আসমানের চাঁদের দিকে তাকাইয়া, আল্লাহর আসমানের দিকে তাকাইয়া, এইবার আবু যর গিফারি ডাকতে বললেন, আল্লাহ গো, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমি আবু যর গিফারি সাক্ষ্য দিলাম, এটা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে আওয়াজ দা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, এইবার আবু যর গিফারি আমার নবীর দিকে কেমন কেমন কেন যেন তাকাইয়া রয়েছে। ও বন্ধু রে, আল্লাহর নবী ডাকতে বললেন, আবু যর রে, কেন তুমি আমার দিকে এমন করে তাকাইয়া রয়েছ? আবু যর গিফারি ডাকতে বললেন, নবী গো, আমার দিল বলে গো, এত সুন্দর মানুষের চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধার জ্বালা দূর হইয়া যাইবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি ডাকতে বললেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইলে আমি এতটুকু আশ্বস্ত হলাম, বিশ্বস্ত হলাম, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি আপনার চেহারার দিকে তাকায়,
আল্লাহ আপনার অন্তর, আল্লাহ তার ক্ষুধার জ্বালা দূর করে দিবে। জবান বন্ধনে আওয়াজটা বলি না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। আমার বাইরে, আমার বন্ধুগণ, এই যে দ্বীনি মাদ্রাসাগুলা, এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে এইরকম নবী প্রেমিক বের করা হয়। আওয়াজটা বলেন কথা ঠিক। এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে এরকম নবীর প্রেমওয়ালা মানুষরা কোরআন শিক্ষা নিয়ে, কোরআন শিখা মানুষের দ্বারে দ্বারে বারে বারে এই কোরআনের বাণী প্রচার করে। আওয়াজটা বলেন কথা ঠিক। এবার বলেন, এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, আপনারা জানাজা পড়নেওয়ালার মতো মানুষ আপনি খুঁজে পাবেন। জোরে বলেন। এই দ্বীনি প্রতিষ্ঠান যদি না থাকে, ও মুসলমান ভাইরা, আপনার কবরের পাশে দাঁড়াইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলার মতো লোক খুঁজে পাবে? জোরে বলেন। আপনি যখন মারা যাবেন তখনও এই মানুষগুলার প্রয়োজন। আপনি যখন ভূমিষ্ঠ হবেন তখনও এই মানুষগুলার প্রয়োজন। আওয়াজটা বলেন কথা ঠিক। আপনি যখন আপনার জীবনের সুন্দর একটা অধ্যায় শুরু করবেন তখনও এই মানুষগুলারই প্রয়োজন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইরা, এবার বলেন, এই মাদ্রাসার দরকার আছে কি? এই মাদ্রাসাকে ছাত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য করার দরকার আছে কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে ভালোবাসা, কোরআনকে মহাব্বত করে নবীর সাথে জান্নাতের যাওয়ার জন্য এমন কোন মানুষ আছে যারা আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, যে হুজুর এই মাদ্রাসায় 500, 1000, 2000, 200 আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, এরকম কোন লোক আছে? আপনার যা সামর্থ্য আছে, আল্লাহ আপনারা যা দিচ্ছে, আছেন নাকি এরকম?